হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ফুকতাল মনেস্ট্রির সামনে। যে মনেস্ট্রিটা প্রায় 700 বছরের প্রাচীন একটা মনেস্ট্রি, একদম কেভের মধ্যে দিয়ে এই মনেস্ট্রিটা গড়ে উঠেছে। হিন্দু ধর্মের যেমন অমরনাথ গুহার একটা বিশেষ মাহাত্ম্য হিন্দু শাস্ত্রে রয়েছে, ঠিক তেমনি বৌদ্ধদের কাছে এই মনেস্ট্রিটারও একটা কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। আর যদি বলেন এটা কোথায়, তাহলে বলবো এটা হলো জাস্কার নদীর একটা গুরুত্বপূর্ণ উপনদী সারাপ রিভার। সেই সারাপ নদীর অববাহিকাতে রয়েছে কিন্তু এই ফুকতাল মনেস্ট্রি। আর এখানে আমরা কীভাবে পৌঁছালাম তার পুরো ভিডিওটা কিন্তু আমার এই ভিডিওতে রয়েছে, তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। যাব ফুকতাল মনেস্ট্রি। সবাই রেডি হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে সকাল 8:15 হয়ে গিয়েছে। আমরা ছিলাম হোটেলে। সকালবেলায় যখন ঘুম থেকে উঠে চারিপাশে পরিবেশটা দেখলাম যে ভোরের দিকে, রাতের বেলা বা ভোরের দিকে একটু বৃষ্টি হয়েছে, রাস্তাটা ভিজে ছিল। আর এখন দেখুন আকাশে কিন্তু সাদা মেঘে পুরো আকাশটা ভরে গিয়েছে। যেহেতু এখন মৌসুমি বায়ু আসতে শুরু করে দিয়েছে, তাই বেশ কিন্তু আকাশে মেঘ আছে। তো যাই হোক, পাদুম উপত্যকার বিশালতাকে ছাড়িয়ে আমরা এখন রওনা দিয়েছি এটা সংকীর্ণ ভ্যালির মধ্যে দিয়ে, যেটা হলো কিনা লুমনাক রিভারেরই ভ্যালি। আর পাশে যে সবুজে মোড়া যে এলাকাটা দেখা যাচ্ছে, ওই এলাকাটা হলো গতকাল যে আমরা ঘুরতে গিয়েছিলাম শিলা ওয়াটারফলস এবং শিলা গ্রাম, সেই গ্রামটাই কিন্তু এখন তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর ওটা ছিল নদীর ওপাশে, আর আমরা যাচ্ছি নদীর এপাশে। অর্থাৎ ওটা ছিল নদীর ডান দিকের পার, আর আমরা এখন নদীর বাম দিকের পার দিয়েই কিন্তু যাচ্ছি। এই লুমনাক রিভার আর স্টুট বা ডোডা রিভার, যেটা ওই দ্রাংদ্রুং গ্লেশিয়ার থেকে বেরিয়েছে, এই দুটো নদী কিন্তু পাদুম শহরের কাছে এসে মিলিত হয়ে জাস্কার নাম নিয়ে আরও পশ্চিমে অগ্রসর হয়ে সিন্ধু নদীর সাথে মিলিত হচ্ছে নিমোর কাছে। তো যাই হোক, সেই শিলা ওয়াটারফলস এখন দেখা যাচ্ছে দূরে, যদি ছোট্ট আকার হলেও কিন্তু দূরে কিন্তু দেখা যাচ্ছে। আর আমাদের গাড়ি এবারে সোজা চলে যাবে, প্রথমে যাবে বারদান মনেস্ট্রির দিকে। তো যাওয়ার পথে দেখলাম রাস্তায় জায়গায় জায়গায় খারাপ, ভাঙা, ধসপ্রবণ, এবং কিছু কিছু জায়গায় এমনও হয়েছে যে ক্রেন দিয়ে রাস্তা মেরামতি করতে হচ্ছে। যাই হোক, এইভাবেই কিন্তু রাস্তার গাড়ি কিন্তু দুলতে দুলতে ছুটে চলেছে পূর্ণের দিকে। এই দেখুন রাস্তাতে উপরে একদম সোজা নদী নেমে এসেছে। এখানে কংক্রিটের একটা ব্রিজ বা সেতু নির্মাণ হবে, যা অদূর ভবিষ্যতে ট্যুরিস্ট এবং সাধারণ মানুষদের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো সেটারই কাজ চলছে। তো আমরা মোটামুটি এইরকম কিছু জায়গা বাদ দিলে মোটামুটি মোরাললেস প্রায় ভালোই রাস্তায় পেয়েছি। তবে 20% রাস্তা এরকম আপনি অবশ্যই পাবেন এই ট্যুরে, এটা আমরা বলতে পারি। আমরা এখন যাচ্ছি পাদুম থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত একটা বিখ্যাত মনেস্ট্রি, যেটা হলো কিনা বারদান মনেস্ট্রি। একদম এই লুমনাক রিভারের পাশে একদম কিন্তু এই বারদান মনেস্ট্রিটা একটা পাথরের উপর গড়ে ওঠা একটা মনেস্ট্রি। ছোট্ট টিলার উপর দেখতে দেখুন ছোট্ট একটা পাহাড়, কিন্তু যখনই কাছে যাব তখনই দেখব যে মনেস্ট্রিটা কি বড় একটা মনেস্ট্রি। এই মনেস্ট্রি বিখ্যাত তিব্বত থেকে আনা বিশাল বড় একটা ঘণ্টার জন্য, এবং এই মনেস্ট্রির আভ্যন্তরীণ যে প্রেয়ার হল বা অ্যাসেম্বল হল আছে, যেটা খুবই বড়, যে অ্যাসেম্বল হলে রয়েছে প্রচুর পরিমাণে মূর্তি, স্তূপা আর নানান রঙের পেন্টিংস। তাহলে এখন ঘুরে নেওয়া যাক এই বারদান মনেস্ট্রি। তবে এই বারদান মনেস্ট্রিতে ঢোকার সাথে সাথেই কিন্তু আপনাকে আবার সাবধান করে দিচ্ছে কুকুরের হাত থেকে, কারণ এখানে লেখাই ছিল বিওয়্যার অফ ডগস। তো আমরাও কিন্তু সেই নোটিশ বোর্ড দেখে প্রথমে বুঝতে পারিনি যে কি হতে চলেছে। তারপরে যখন সেই মুহূর্তের সাথে সম্মুখীন হলাম, দেখলাম যে দুটো কুকুর প্রায় হিংস্র বা জঙ্গলি কুকুরের মতনই কিন্তু আক্রমণ করতে আসছে আপনাদের দিকে। তাই এই
মনেস্ট্রিতে ঢুকলেই কিন্তু আপনি কিন্তু খুব সাবধানে এবং কুকুর থেকে দূরে আপনি কিন্তু পা ফেলবেন, লক্ষ্য রাখবেন কুকুরগুলো যেন আপনার কাছে না চলে আসতে পারে। তো যাই হোক, এরকম ছোট ছোট প্রেয়ার বেলগুলোকে ঘোরাতে ঘোরাতে আমি কিন্তু সোজা চলে যাচ্ছি বর্দান মনেস্ট্রির দিকে। আমি বলবো না, আমি বলবো যে আমরা। আর ওই দেখুন, একদম বর্দান মনেস্ট্রির পাশ দিয়ে বলে চলেছে লুমনাক রিভার। আর দূরে পাহাড়ের ভ্যালিতে ইয়াক চড়ে বেড়াচ্ছে এবং গরুও কিছু চড়ে বেড়াচ্ছে, সেগুলোও কিন্তু বেশ সুস্পষ্ট দেখা যাচ্ছে। আর এখানে কিছু মানুষ গাছের ডাল নিয়ে রাস্তার মধ্যে পড়ে থাকা বড় বড় পাথর বা স্টোনগুলোকে রাস্তা থেকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। এই দেখুন এই যেগুলো চেন দিয়ে বাঁধা আছে, কিন্তু যে কোনো সময় কিন্তু আপনাকে আক্রমণ করতে পারে। তাই খুব সাবধানে কিন্তু পা ফেলে এই মনস্ট্রির মধ্যে আসবে। বর্দান গুম্ফা। তিব্বত থেকে আনা এই বিশাল বড় ঘন্টা, তিব্বত থেকে আনা হয়েছে। বিষ্ণুর শঙ্খ। বর্দান মনেস্ট্রি দেখে আমরা আবার নিচে নেমে এলাম। এবার আমাদের গাড়ি ছুটে চলেছে পূর্ণের দিকে। তো যাওয়ার পথে দেখলাম একটা পাহাড়ি খরস্রোতা নদী প্রচণ্ড বেগে এবং প্রচুর পরিমাণে জল নিয়ে লুমনাক নদীতে মিশছে। আর এই পুরো এলাকাটাই হচ্ছে কিনা ধসপ্রবণ এলাকা। এখানকার পাহাড়ের মাটিগুলো ভীষণই আলগা, ঝুরঝুরে এবং পাথর, কাদা এবং নুড়ি পাথরে মেলামেশানো মাটি। তাই এখানে প্রায়শই ল্যান্ডস্লাইড বা ধস নামে, তার পরিষ্কার বোঝা যাচ্ছে। তাই এই জায়গাটাতে খুব সাবধানে আমাদের গাড়ি কিন্তু ধীরে ধীরে রাস্তাটা ক্রস করছে। পাদুম থেকে পূর্ণে যাওয়ার পথে আরও বেশ কতগুলো মনেস্ট্রি পড়বে, তবে সময়ের অভাবে আমরা আর গাড়ি থেকে দেখলাম, মনেস্ট্রির ভিতরে আর হেঁটে গিয়ে দেখিনি। যেমন এই যে দেখুন মণিগুম্ফা, এটাও আবার সুন্দর, কিন্তু আমরা এখান থেকে গাড়ি নিয়ে আবার সোজা চলে যাচ্ছি পূর্ণেতে। আবার একটা পাহাড়ি গ্রাম রেরু ভিলেজ আমরা এখন ক্রস করছি। এই গ্রামটাও কিন্তু যথেষ্ট পরিমাণে একটা বড় গ্রাম। আর এই গ্রামের যে চাষবাস বা ঘরবাড়ি দেখে আমাদেরকে মুগ্ধ করেছে আর ভাবিয়ে তুলেছে প্রকৃতির এত অসুবিধা সত্ত্বেও এখানকার মানুষরা কীভাবে প্রকৃতির সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছে। এখানে আছে তো উঁচু উঁচু পাহাড় চূড়া, যে পাহাড়ে কোনো গাছগাছালির কোনো দেখা মাত্র পাওয়া যায় না। বাতাস আছে, বাতাসে অক্সিজেনের মাত্রাও যথেষ্ট পরিমাণে কম। নদীতে জল আছে, তবে সেই জল কিন্তু অনেকটাই গভীর গিরিখাতের মধ্যে দিয়ে বয়ে চলেছে। তাই এত প্রতিকূলতা সত্ত্বেও এখানকার মানুষজন প্রকৃতির মধ্যেই কিন্তু নিজেদেরকে মানিয়ে নিতে শিখেছে। কীভাবে প্রকৃতিকে কাজে লাগিয়ে তাদের জীবন জীবিকা এবং সংসার ধর্ম টিকিয়ে রাখা যায়, সবটাই তারা খুঁজে পেয়েছে। এর মধ্যেই তাদের আনন্দ, ফুর্তি, মান অভিমান সব কিছুই কিন্তু চলছে। এই যেমন দেখুন এই যে নদীটা দুটো পাহাড়কে আলাদা করে দিয়েছে, আর মানুষ সেই দুটো পাহাড়কে এই ব্রিজের মাধ্যমে কিন্তু যোগ করে দিয়েছে। তাই আমরা অনায়াসেই একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যেতে পারছি। আর যেতে যেতে পাহাড়ের কত না রূপ, কত না সৌন্দর্য উপভোগ করছি। কোথাও দেখলাম একসাথে বসে এখানে স্থানীয় কিছু মহিলা যারা কাজের জন্যই হয়তো এসেছে, এক জায়গায় বসে তারা নিজেদের মধ্যে গল্প বা খাবার দাবার খাচ্ছে।
আর আমরা তো ছুটে চলেছি সেই পূর্ণের দিকে। পূর্ণ পূর্ণ হলো এমন একটা জায়গা যেটা হলো কিনা ফুকতাল মনেস্ট্রি যাবার মেন পয়েন্ট বা ভিলেজ। এই ভিলেজের কাছেই কিন্তু সরপ নদী আর লুমনাক নদী মিশেছে এবং নাম নিচ্ছে লুমনাক, নিয়ে আরও পশ্চিমের দিকে বা উত্তর পশ্চিম দিকে বয়ে চলেছে। এবং এই লুমনাক নদী পাদুমের কাছে কিন্তু স্টুট বা দোদা নদীর সাথে মিশেছে। দেখুন কি খরস্রোতা নদীর জল, কতটা পলি মাটি বয়ে নিয়ে যাচ্ছে জল। আনমু ভিলেজ ছাড়িয়ে আমরা আরও এগিয়ে যাচ্ছি পূর্ণের পথে। থেকে আমরা যাব ফুকতাল মনেস্ট্রি দেখব। ফুকতাল মনেস্ট্রি পায়ে হাঁটা পথে 5 কিলোমিটার দূরত্ব। পায়ে হাঁটা পথে 5 কিলোমিটার দূরত্বে আমরা হেঁটে যাব। ঘড়িতে বলছে 10:42। আমরা আগে গ্রামে পৌঁছাই, কোনো গাইড পেলে আমরা আজকেরই ফুকতাল মনেস্ট্রি যাব। ক্রস করে আসবো। ভালো হয়ে গেছে, একদম সুন্দর মনোরম পরিবেশ, আজকে নীল আকাশ দেখা যাচ্ছে। মাস ফোন টোন করেনি, কথা হয়নি তোর সাথে? এটা ইয়ে করছে, বাস্টিং করছে, হ্যাঁ দেখো ড্রিল হচ্ছে। ইঞ্জেকশন পুশ করলো, কি জিনিস রে? কিছু সরিয়ে করে ঢুকাবে, ঢুকে একবার ডিনামাইট বোমা দেবে ডিল ডিল করে করে দিয়ে রাস্তাটা ভাঙবে। হ্যাঁ দেখে নিচ্ছে না? কোথায় ড্রাইভার কোথায় বসে আছে? কোথায়? এটাই অটোতে হ্যাঁ, এতে কোনো লোক নেই, পুরোটাই রিমোট দিয়ে করছে। যে রিমোট, এই যে ও ড্রাইভার দাদা তো নিচে, ওই রিমোট দিয়ে করছে। ওই যে নিচে দাঁড়িয়েছে, ওর হাতে একটা রিমোট আছে। ও এই যে হ্যাঁ দাদা ওখানে ডিনামাইট দেয়া আছে ভিতরে। তার কিন্তু এই তার ইলেকট্রিকের তার নয় এটা। ইলেকট্রিকের তার না, এটা নাইলনের দড়ি মতো। না না না, গর্ত করে করে সেই জায়গাগুলোতে দড়ি ঢোকানো। ওটা একদম 13টা বাজিয়ে দিচ্ছে। এই এত ব্লাস্ট, এত করে করে ব্যালেন্স নষ্ট। এই জন্য তো প্রকৃতি মাঝে মাঝে রিভেঞ্জ নেয়। এত যে ডিনামাইট দেখাচ্ছে কত ভিতরটা খোকলা হয়ে যাচ্ছে। কিন্তু জনাদা আবার এগুলো না করলে এটার গায়েও কিন্তু জেসিবি বলে লেখা। দেখো রাস্তায় কিভাবে কাজ হচ্ছে, পাহাড়ের একদিকে ঢালাই করে বাঁধিয়ে দেওয়া হচ্ছে যাতে ধস না নামে। লেবার ওটা তো তোর সিংগোলা দিয়ে না একটা টানেল বার করে দিচ্ছে, বুঝলে? চা গ্রাম, গ্রামটা তো পাশে, ওদের ভাষায় লেখা রয়েছে চাপ, হিন্দিতেও অর্ডার অর্গানাইজেশন। বাবা বেশি। আমরা এখন প্রায় পূর্ণের কাছে চলে এলাম। পাশ দিয়ে বয়ে চলেছে মনেস্ট্রি রয়েছে, সারাপ নদী। মনেস্ট্রি ওই ছোট, আর তার একটু আগে একটা নদীর মিলনস্থল রয়েছে। चलो हम इधर जाते हैं। ঘড়িতে এখন বলছে সকাল 11:30 আর আমরা এখন পূর্ণেতে চলে এসেছি। তো এখান থেকে আমাদের ফুকতাল মনেস্ট্রি ট্রেক হবে
আকাশ মোটামুটি মেঘলা আছে, ক্লিয়ার, মাঝে মাঝে নীল আকাশ দেখা যাচ্ছে। তো ভালো লাগছে আকাশের মেঘ এবং রোদের লুকোচুরির খেলা, বেশ ভালো লাগছে। अभी बहुत नजदीक पहुंच गया। যেন সাজিয়ে দিয়েছে। নাকি তোমার জন্য আজকের রাস্তাটা তৈরি করে দেয়। 5 কিলোমিটার রাস্তাটা কি কম রাস্তা? না মানে উনি বলছেন গত বলে হয়তো তোমার 1.5 ঘন্টা বা 2 ঘন্টা হাঁটতে হতো। এটা অনেক দিন হয়ে গেছে, এই অবধি রাস্তা অনেক দিন হয়ে গেছে। তারপরে এটা আবার বেড়েছে, ওদের 8 ঘন্টা লাগে। ফুকতাল মনস্ট্রিতে যেতে গেলে হাতে একটা লাঠি থাকলে খুব ভালো হয়। তো আমাদের হাতে সেরকম কোনো ওয়াকিং স্টিক না থাকার জন্য আমি আর মনিদি আগের দিনই 2টো লাঠির জোগাড় করেছিলাম, কিন্তু লাঠি দুটো ছোট হয়ে যাচ্ছিল। তাই যখন এখানে রাস্তার পাশে অনেকগুলো লাঠি পড়ে থাকতে দেখে তখন আমরা সেই লাঠিগুলো নেওয়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক, নিতে যাচ্ছিলাম এমন সময় বললেন যে এক দোকানি যে এই লাঠিগুলো গ্রামবাসীদেরই কেটে আনা লাঠি, এগুলো নেবেন না বা নষ্ট করবেন না, আপনি চাইলেই আমার কাছে একটা লাঠি আছে, সেই লাঠিটা নিয়েই আপনি যেতে পারেন। তো আমি ওনার থেকে নেওয়া লাঠিটা নিয়েই কিন্তু এখন হেঁটে যাব ফুকতাল মনস্ট্রির দিকে। এই দেখুন পাহাড় কেটে কিন্তু রাস্তা কিন্তু কতটা চওড়া হচ্ছে। আগে কিন্তু সরু রাস্তা ছিল, আর যা শোনা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু অদূর ভবিষ্যতে পুরোটাই কিন্তু মোটরেবল হয়ে যাবে এবং রাস্তাটা যথেষ্টই পরিমাণে চওড়া, তাই হেঁটে যাওয়ার আর খুব একটা কষ্ট থাকবে না। একদম বেলে পাথরের পাহাড়ে বেলে পাথরে গড়া একটা সংকীর্ণ খাঁড়ি বা আই আকৃতির উপত্যকার মধ্যেই কিন্তু একদম খাড়া ঢাল দিয়ে কিন্তু আমরা নিচে নেমে যাচ্ছি। রাস্তাটা একদম নদীর বুকে পৌঁছে গিয়েছে, একদম খাড়া ঢাল, প্রচণ্ড খাড়া ঢাল। অনেকটা খাড়া ঢাল দিয়ে নিচে নেমে এলাম। হাতে কিছু খাবার আছে, খাবারটাও খেতে হচ্ছে মাঝে মাঝে। জায়গায় জায়গায় রাস্তা ভীষণ খারাপ। আমাদের উপর দিকে উঠতে হচ্ছে। রাস্তা কিছুক্ষণ ব্লক ছিল, রাস্তা অনেক বেশি চওড়া হচ্ছে, তাই জায়গায় জায়গায় কাজ হচ্ছে, আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলছে ইশারা করে যে পেরিয়ে যান। আমরা একটু পা চালিয়ে তাড়াতাড়ি 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 আসো, তাড়াতাড়ি কাজ করছে ওনারা। রাস্তা চওড়া হওয়ার পরের যে অংশটা যখন আমরা এসে পৌঁছালাম তখন দেখলাম রাস্তা পুরো একদম সরু রাস্তা, এবং এই জায়গার এত ভালো লাগছিল না সে আর বলে বোঝানো যাচ্ছে না। কারণ নদীর একদম পাড় দিয়ে একদম পায়ে হাঁটা একটা সরু রাস্তা, যে রাস্তা হয়তো দীর্ঘ 700 বছর ধরে এই মনস্ট্রি থেকে বাকি জগতের যোগাযোগ রেখেছে, বা বলতে পারেন এই সরু সংকীর্ণ রাস্তার জন্য এই মনস্ট্রিটা কিন্তু পুরো সমগ্র জগৎ থেকে প্রায় বিচ্ছিন্নের মতন অবস্থান করছিল। তো যাই হোক, সেই পাশ দিয়ে বয়ে চলা সড়ক নদীর পাশ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। অনেকে বলে পাহাড়ে আসলে বা এরকম রাস্তায় চলে ভয় লাগে,
তোমাদের কি ভয় লাগে? সত্যি ভয় লাগে। এত সরু রাস্তার মধ্যে দিয়ে যেতে বুকটা কিন্তু ধুকপুক করে। তবুও এটাই আনন্দ, এটাই সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু বারবার নিজেদের লাইফটাকে রিস্ক নিয়েও আমরা এইভাবে পাহাড়ে বেড়াতে আসি। আর রিস্ক সর্বত্রই আছে। আপনি ট্রেনে এলেও রিস্ক আছে, প্লেনে গেলেও রিস্ক আছে, জাহাজে এলেও রিস্ক আছে, সর্বত্র। তাই রিস্ক নিতেই হবে, তবেই তো डर के आगे जीत है। পড়ে যাও। তাকাও তাকাও, একটা একটু তাকাও, চলো। ফুকতাল মনেস্ট্রি যেতে এবার আমাদের ব্রিজের উপর উঠতে হবে, কারণ আমরা এতক্ষণ নদীর বাম দিক দিয়ে আসছিলাম, এবার ডান পাক ধরবো। তো তাই জন্য নদীর উপর একটা কাঠের ব্রিজ করা আছে। আর ও পাশে দেখা যাচ্ছে পুরাতন একটা ব্রিজ, যে ব্রিজটা ভেঙে গিয়েছে। আর এটা যে নতুন ব্রিজ, যে ব্রিজ ক্রস করে আমরা এখন ওই পাশে যাব, নদীর অপর সাইডে। এবং অপর সাইড দিয়ে আবার হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাব ফুকতাল মনেস্ট্রিতে। এই দেখুন একটা পাহাড়ি খরস্রোতা ঝর্ণা বা জলধারা এসে এই সারাপ নদীতে মিশছে। এই নদীর জলটাও কিন্তু একদম ফ্রেশ ওয়াটার, একদম পরিষ্কার জল। আপনারা চাইলে এই জল পান করতে পারেন, কারণ এর ওপরে বিশেষ কোনো জলপথ বা নেই, যার জন্য এই জল খেলে যে শরীর খারাপ করবে তেমন না। কি অসাধারণ ভূপ্রকৃতির কাজ! এবার দেখুন পাহাড়ের আসল রূপ, একদম মনেস্ট্রি যাওয়ার জন্য ওই দূরে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে। পথ আমাদের এবার হেঁটে, আমরা ওখানে এই পাইপ লাইন আছে, ওখানে হেঁটে যাব। অক্সিজেন লেভেল কম হচ্ছে। এই পথ চলতে চলতে মাঝে মাঝে বিশ্রাম নিতে হবে, জল খেতে হবে, আর সঙ্গে আনা ড্রাই ফ্রুটসও কিন্তু খেতে হবে, তা নাহলে কিন্তু আপনি ক্লান্ত হয়ে পড়বেন। চলেছি ফুকতাল মনেস্ট্রির উদ্দেশ্যে। পাশ দিয়ে গভীর গিরিখাতের মধ্যে দিয়ে বয়ে চলেছে নদী, খরস্রোতা নদী। আমাদের এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। দূরে ফুকতাল মনেস্ট্রি দেখা যাচ্ছে। মনেস্ট্রি দেখে হয়তো দুপুরে খাওয়া দাওয়া করে লেবাররা সব আবার কাজের দিকে আসছে। দূর থেকে এতক্ষণ যেটাকে আমি ভাবছিলাম মনেস্ট্রি, সেটা আসলে মনেস্ট্রি না। কাছে গিয়ে দেখলাম যে ওটা হলো মনেস্ট্রি যাওয়ার আগে একটা গেট করেছে, সেই গেট বা তোরণ। যে গেট বা তোরণ আপনাকে স্বাগত জানাচ্ছে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে, এই মনেস্ট্রি দেখার জন্য অসংখ্য অসংখ্য ফুকতাল মনেস্ট্রি। তবে আমরা রাস্তায় অনেক ছবি তুলেছি, ফটো করেছি। এখন আমরা তাই সময়টা বেশি লেগেছে, প্রায় ফটো ভিডিও তোলার জন্য সময় কম লাগালে গেটের কাছে। আর এখান থেকে মনেস্ট্রিটা কত দূর সেটা এবার দেখে নেওয়া যাক। গেট দিয়ে বেরিয়ে ওই যে গেট ক্রস করলেই কিন্তু দূরের ওই যে পাহাড়ের চূড়ায় একদম গুম্ফার মধ্যে, গুহার মধ্যে ওই মনেস্ট্রিটা দেখা যাচ্ছে। ওখানেই আমরা এখন যাব। চারিদিকের এই উঁচু উঁচু লাল পাহাড়ের চূড়া দেখতে দেখতে কখন যে আপনি কল্পনার জগতে হারিয়ে যাবেন তা বুঝতে পারবেন না।
এত সুন্দর এই লাল রঙের পাহাড়গুলো এবং বিভিন্ন রকমের তাদের মূর্তি আপনাকে কিন্তু অবশ্যই কোনো কল্পনার জগতে নিয়ে যাবে। আমরা এখন প্রায় অনেকটাই হাঁটতে হাঁটতে চলে এসেছি, আরও কিছুটা হাঁটতে হবে, কারণ ওই উপরেরটা উঠতে হবে। তাই সামনের দিকে এগিয়ে যাওয়াটাই শ্রেয় বলে মনে করি, কারণ আমাদের দলে বাকি মেম্বাররা কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। এটা হলো ফুকতাল মনেস্ট্রি ঢোকার প্রাচীন গেট, যে গেট দিয়ে আমরা এখন এন্ট্রি করব। এন্ট্রি করার সাথে সাথে আবার পিছনের দিকে একবার তাকিয়ে নিচ্ছি সেই সুন্দর শরৎ নদীটা অববাহিকা দেখার জন্য। ভিতরে ঢুকে এরকম বিভিন্ন রকমের পথ আছে, যে পথ দিয়ে হাঁটতে হাঁটতে আপনি পৌঁছে যাবেন এই মনেস্ট্রি বিভিন্ন দিক বিভিন্ন অ্যাঙ্গেলে পৌঁছে যাবেন, যেখান থেকে মনেস্ট্রিটাকে বিভিন্ন রকমভাবে দেখতে। তো আমি সবার প্রথমে চলে এসেছি একদম মনেস্ট্রির মেন যে উপাসনা স্থল বা প্রেয়ার হল সেই জায়গাটা, এবং যে ন্যাচারাল কেভ বা গুহা সেই স্থানটা। এটা হলো একটা বেলে পাথরের তৈরি একটা প্রাচীন গুহা, যার মধ্যেই কিন্তু এই মনেস্ট্রিটা গড়ে উঠেছে। আর সামনেই এই সুন্দর উপত্যকার সামনে এই মনেস্ট্রিটা দাঁড়িয়ে আছে। এই মনেস্ট্রিটির ইতিহাস পড়লে জানা যায় যে আজ থেকে প্রায় 700 বছর আগে এই মনেস্ট্রিটা তৈরি হয়েছিল, আর তারও আগে প্রায় 2500 বছর ধরে এই মনেস্ট্রিটা সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে ছিল। সেই যে হাঙ্গেরিয়ান স্কলার আলেকজান্ডার দি কোরোস যখন উনি প্রথম এই মনেস্ট্রিতে এলেন, তারপর থেকে কিন্তু এই মনেস্ট্রি সবার সামনে আসে। তার আগে কিন্তু এই মনেস্ট্রির কথা সারা পৃথিবীর লোক খুব একটা জানতো না। অনেকটা রাস্তা হেঁটে আসার পর আমরা এসে পৌঁছেছি ফুকতাল মনেস্ট্রিতে। এটা একটা ন্যাচারাল কেভের মধ্যে এই মনেস্ট্রিটা, প্রায় 800 বছরের পুরানো এই মনেস্ট্রি, এবং প্রায় 2500 বছর ধরে এই মনেস্ট্রি লোক সমাজের আড়ালে ছিল। হাঙ্গেরিয়ান স্কলার আলেকজান্ডার, যিনি জাংলা ফোর্টে পড়াশোনা করেছেন, উনি যখন এখানে এলেন প্রথম, তারপর থেকে এই মনেস্ট্রিটা সবার সামনে এসছে। Oi, Kulito va. Kote ye chon. Am didi re. ফুকতাল মনেস্ট্রির সবটুকুনি হয়তো পায়ে হেঁটে আমরা পুরোপুরিভাবে এক্সপ্লোর করতে পারিনি, তবে যতটুকুনি আমাদের দেখা সম্ভব হয়েছে সবটাই দেখে আমরা কিন্তু এবার নিয়ে যাব পূর্ণের দিকে, কারণ এখানে আমরা থাকবো না। আর যে নামার পথে আমরা যখন যাচ্ছিলাম তখনও দেখেছিলাম এরকম একটা হোমস্টে বলুন বা হোটেল বলুন এটা রয়েছে, বা রেস্টুরেন্ট বলুন, এখানে চাইলেই আপনারা একটুখানি ক্ষণিকের বিশ্রাম নিতে পারেন এবং একটুখানি জলযোগ সারতে পারেন বা থাকতেও পারেন, যাতে এই মনেস্ট্রি আরও বেশি পরিমাণে আপনারা উপভোগ করতে পারেন। তো আমরা তাই পূর্ণেতে ফিরে এলাম। পূর্ণের এই যে একটা ডরমিটরি আমরা পূর্ণের ডরমিটরি ভাড়া পড়েছিল প্রায় 1000 টাকার একটু বেশি পড়েছে, 11,000 টাকা, থাকা খাওয়া সব 7 জন, সেটাই আমরা এখানে রাত কাটিয়েছি। এবার চলুন আমি আপনাদের একটু এই পূর্ণ ভিলেজের বাইরেটা দেখাই। মোটামুটি পাহাড়ের কোলে সবুজে ঘেরা এই পাহাড়ি জনপদ একটা ছোট্ট জনপদ। এখানে মুষ্টিমেয় স্বল্প কিছু হোমস্টে রয়েছে। ব্যক্তিগতভাবে কিছু জায়গা করা আছে যেখানে আপনারা চাইলেন টেন্ট খাটিয়ে নিজের উদ্যোগে কিন্তু আপনারা রান্নাবান্না করতে পারেন, বা এখানে যে হোমস্টেগুলো আছে সেই হোমস্টের সাথে কথা বলে আপনারা খাবার দাবারের ব্যবস্থা করতে পারেন। এখানে কিছু দেখলাম সুইস কটেজ আছে যেগুলো বেশ হাইলি প্রাইস বলে মনে হলো।
আর আমরা যেখানটা রয়েছি সেটা হলো কিনা একটা হোমস্টে, যে ওনার খুব সুন্দর একজন স্বল্প বয়সী মহিলা খুব সুন্দরভাবে পুরো হোমস্টেটা চালাচ্ছেন এবং ম্যানেজমেন্টও খুব ভালো। খাবার দাবারের কোয়ালিটি এবং পরিমাণও খুব ভালো ছিল। অন্য যে কোনো হোমস্টের মতনই এই হোমস্টেতেও কিন্তু ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুড। আমরা ফুকতাল মনেস্ট্রি থেকে ঘুরে এসে একটুখানি গরম গরম চা খেলাম, তারপর সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমরা ডিনারে চলে গেলাম। ডিনারে রুটি, ভাত, ডাল, পনিরের তরকারি, মেনলি নিরামিষ খাবার দাবারই পেয়েছি এবং খাবারের কোয়ালিটি এবং পরিমাণ যথেষ্ট ভালো ছিল, তাই পেট ভরে আমরা খেয়েছি। জাস্কার ভ্যালি ট্যুরের আজকের এই পার্টটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে কেমন লাগলো লিখে পাঠাবেন এবং শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।